ভালো করে হাঁটো। তুমি কি মন খারাপ করছো? হ্যাঁ বাবা, মন খারাপ করছো? কারা এখন পর্যন্ত এগিয়ে আছে কি ধারণা? ধারণা তো দাঁড়িপাল্লা এগিয়ে আছে। দাঁড়িপাল্লা এগিয়ে আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে তো প্রায় সমান সমানে বোঝা যায়। আচ্ছা আচ্ছা অল্প ভোটে হয়তো 200 ভোটে হার জিত হতে পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার কার সম্ভাবনা বেশি আছে বলা যাবে না। বলা যাচ্ছে না, দুইজনই হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই আছে। নীলফামারী 2 আসনে। জি, কি মনে হচ্ছে কারা জিততে পারে এখানে? মানুষের ভিতর ভোট এখন কায়াদের যেতে বলা যায়। আমরা যুক্ত আছি উত্তরের জনপথ নীলফামারীর সদর আসন থেকে। আমরা এই সময় হচ্ছে ঠিক বাজে প্রায় 2:45 অর্থাৎ ভোট গ্রহণ আর মাত্র 1.5 ঘন্টা বাকি রয়েছে। আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত একজন পর্যবেক্ষক, নির্বাচন পর্যবেক্ষণ করছেন তিনি। জি, আমাদের কাছে ভোটের পরিবেশ অনেক সুষ্ঠু মনে হয়েছে এবং ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখেছি এবং এই কেন্দ্রে প্রায় 70% মতো ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে। যেহেতু আরও 2 ঘন্টা আছে বাকি, আমরা আশা করতেছি 85%-এর দিকে চলে যেতে পারে। আচ্ছা, আপনি যতগুলো ভোটে কেন্দ্র ঘুরলেন তাতে কি কোনো সমস্যা মনে হয়েছে কোথাও? না, এখন পর্যন্ত কোনো সমস্যা মনে হয়নি, এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ আছে। ভোটার এজেন্ট বা যারা হচ্ছে পোলিং এজেন্ট আছেন কিংবা হচ্ছে ভোটারদের মধ্যে এরকম কোনো সমস্যা? সব দলেরই পোলিং এজেন্ট পাইছি, মানে যারা মেইনলি প্রতিদ্বন্দ্বিতা করতেছে তাদের পোলিং এজেন্ট পাইছি, অন্যান্য ধরনের পোলিং এজেন্ট পাইনি। আর এখানে একটা দলের পক্ষে মনে হয়েছে ডামি এজেন্ট দেওয়া হয়েছে, এটা পাইছি। ডামি এজেন্ট বলতে কি মানে ওখানে মানে দেখা যাচ্ছে যে অন্য আরেকজন প্রার্থীর এজেন্ট তাকে সেটা তারা নিয়ে এটা হচ্ছে নিচ্ছে। মশিউর রহমান ডিগ্রি কলেজ। জি, মশিউর রহমান ডিগ্রি কলেজ। তো কি মনে হচ্ছে আপনার বুথ ফেরত জরিপে আপনার কি মনে হয় এখানে নীলফামারী 4টা আসনের মধ্যে আপনার নিরপেক্ষ পর্যবেক্ষণ কীরকম হতে পারে? আমার মনে হচ্ছে 4টা আসনে দাঁড়িপাল্লা এগিয়ে যাচ্ছে। পোখরাজ তো জামাত সব থেকে বেশি হতে দাঁড়িপাল্লারই আছে আচ্ছা, মানে এই নীলফামারী 2 আসন দাঁড়িপাল্লাই সব থেকে বেশি হতে পারে। বেশি। ওগুলো বেশি। এখন দুই পাশেই তো দেখতেছি সমান চলতেছে, মানে ধানের শীষার হচ্ছে দাঁড়িপাল্লা। হ্যাঁ সমানে চলতেছে। এখন দেখি ডিসিশন দিন শেষে কোন দিকে যায়? কোন দিকে যায়। এখানে ইনশাল্লাহ আমরা তো আশা তো রাখছি জামাতের জন্য। জামাত জিততে পারে। আচ্ছা, জনগণের মধ্যে কি হতে পারে? আমি যেটা দেখেছি বা আমি যেটা দেখতেছি এখন পর্যন্ত, আমি নিজেও ভোট দিয়েছি ইনশাল্লাহ জি, দাঁড়িপাল্লার ইনশাল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে হতে এখানে ইনশাল্লাহ বিজয় হবে। এখন তো সমান সমানে বুঝা দাঁড়িপাল্লা হতে পারে। বর্তমান তো বোঝা যাচ্ছে জামাতে। জামাত এগিয়ে আছে এখানে, জামাত জিততে পারে।